হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। সো আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওর টপিকটা হলো মালয়েশিয়া কি ক্রিপ্টোকারেন্সি বৈধ নাকি অবৈধ। সো আপনি এই ভিডিওটা যদি না টেনে শেষ পর্যন্ত দেখেন তাহলে আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তরটা পেয়ে যাবেন। সো বেশি কথা না বলে ভিডিওটা আর কি শুরু করা যাক। প্রথমত আর কি আপনি যদি মালয়েশিয়া আর কি যে সরকারিভাবে রুলস দেওয়া আছে এই রুলসগুলো যদি মেনে কাজ করেন তাহলে আপনার জন্য ক্রিপ্টোকারেন্সি বৈধ। আর আপনি যদি রুলসগুলো না মেনে কাজ করেন তাহলে আপনার জন্য অবৈধ। সো বিস্তারিত আমি খোলামেলাভাবে আর কি আলোচনা করতেছি, আপনাদের বুঝাইতেছি বিষয়টা আর কি। সো সরকারিভাবে সরকারিভাবে আপনার লাইসেন্স প্রাপ্ত কিছু আর কি আপনার অ্যাপস আছে। সো এই অ্যাপসগুলোর আর কি আমি লিস্ট এখন শেয়ার করতেছি। সো ফার্স্ট অফ অল আপনার আছে যে অ্যাপটা, এটা হলো লুনো। তারপর আছে হাদা ডিজিটাল। তারপর আছে ম্যাক্স গ্লোবাল। তারপর আছে সাইনেজি। তারপর আছে আপনার টোকেন নিজে। তারপর আছে ট্রুম ইন্টারন্যাশনাল। সো এই অ্যাপগুলো আর কি আপনার মালয়েশিয়াতে বৈধ। সো আমি মোবাইল স্ক্রিনে যে অ্যাপগুলো শেয়ার করলাম এই অ্যাপগুলোর মাধ্যমে যদি আপনি ক্রিপ্টোকারেন্সি লেনদেন এবং ক্রিপ্টোকারেন্সি নিয়ে কাজ করেন তাহলে আপনার কোনো প্রবলেম হবে না, কারণ এইগুলো আর কি মালয়েশিয়া সিকিউরিটি কমিউনিকেশন এসসির আন্ডার আর কি তারা লাইসেন্স নিয়ে নিছে। এই কারণে আপনার জন্য আর কি ক্রিপ্টোকারেন্সি এইগুলার অ্যাপস ইউজ করলে আপনার জন্য বৈধ। এখন আপনি যদি বাইন্যান্স অথবা অন্য কোনো অ্যাপস, মানে আমি যে অ্যাপগুলো আর কি শেয়ার করলাম না এবং তাদের আরও কিছু অ্যাপস আছে আমি যেগুলো আর কি লিস্ট পাইছি ওইগুলো আর কি শেয়ার করছি, এবং তাদের রুলস অনুযায়ী যেই অ্যাপগুলো আর কি সরকারিভাবে বৈধতা দেওয়া আছে এগুলো যদি আপনি ইউজ করেন আপনার কোনো প্রবলেম হবে না। আপনাকে যদি পুলিশে ধরে মোবাইল চেক করে তাহলে কোনো সমস্যা হবে না। যদি আপনার মোবাইলে বাইন্যান্স থাকে এবং অন্য অন্য ক্রিপ্টোকারেন্সি আর কি ট্রেডিং করার জন্য আপনার অ্যাপস থাকে তাহলে আপনার প্রবলেম হবে। সো আশা করি বুঝতে পারছেন। আর আরও কিছু যদি আপনি ক্রিপ্টোকারেন্সি নিয়ে জানতে চান অবশ্যই আমাকে এই ভিডিওতে কমেন্ট করবেন, এবং আপনি চাইলে আমার কথা অনুযায়ী আপনি চাইলে গুগল অথবা চ্যাট জিটিপি এইগুলার কাছ থেকে ইনফরমেশন নিতে পারেন। আমি মূলত ইনফরমেশন ভালোভাবে নিয়ে আর কি আপনার ভিডিওটা মেক করা আর কি। সো আশা করি বুঝতে পারছেন। যদি ভিডিওটা ভালো লাগে কি করবেন, অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অ্যান্ড লাইক করবেন, শেয়ার করবেন।